আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে ভিডিও দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক। আর আপনি কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন বাংলাদেশে কিন্তু অহরহ কিন্তু লতি কচুর চাষ করতে আছে। আসলে একজনে এক জাত করে সফলতা পাইছে। সবাই কিন্তু এক জাত চাষ করে সফলতা পায় নাই। যেরকম যশোরের লতি গাছ আছে, নাটোর আছে, বোম্বাই লতি গাছ আছে, তারপর বাড়ি লতি আছে এক আছে। তো আসলে বিষয়টা হইলো এরকম যে ভালো জাত কয়জনে চাষ করতে পারছে? ভালো জাত কিন্তু নিয়ে কিছু বিষয় আছে। কচু গাছ চাষ করলেই হবে না ভাই। ভালো জাতের যদি আপনি না লাগান তাহলে কিন্তু লস কিন্তু আপনার খাইতে হবে 100%। ভাই আমরা সবসময় ভিডিওতেও বলি যে আপনি সতর্ক হয়ে যান। কারণ বর্তমানে বাংলাদেশে অনলাইনে অহরহ মানুষকে ঠগাইতেছে। তো এই ঠগানির থেকে আপনার বাঁচতে হলে অবশ্যই আপনার ভালো একজন মানুষের হাত ধরতে হবে। ঠিক আছে? নাহলে কিন্তু আপনি প্রতারণার ফাঁদে পড়বেন। দেখেন এইখানে কিন্তু প্রত্যেকটা গাছে ৪টা ৫টা করে লতি। ঠিক আছে? গাছ কিন্তু একেবারে ছোট, বেশি দিন বয়স হয় নাই, অল্প দিন। তো এইরকম জাত যদি আপনি নিয়ে সংগ্রহ করে আপনি চাষ করতে পারেন তাহলে কিন্তু সফলতা পাবেন। ভাই একটা গাছে দীর্ঘদিন লতি দেয়। সপ্তাহে যদি দুইবার কাটেন, মাঝখানে ২ দিন গ্যাপ দিয়ে কাটবেন, তো আপনি মাসে কাটতে পারবেন কম হইলেও ৮ দিন। ঠিক আছে? তা ৮ দিন যদি আপনার মাসে লতি কাটেন তাহলে দেখা যাচ্ছে আপনার বিঘা প্রতি বিঘায় আসে, কারণ সপ্তাহে ২ বার কাটতে হবে। ঠিক আছে? তা ৬-৭ মণ মানে ৬ মণ বাদ দেন, ৫ মণ লতি ধরেন। ৫ মণ লতি যদি হয় আর কোনো কৃষক যদি গরিব থাকে আর যদি কষ্ট-মষ্ট করে মনে করেন একটা ক্ষেত সুন্দর করে ৩০ শতকে ১ বিঘা আমাদের এখানে, আবার অন্যান্য জায়গায় একটু বেশি কমও আছে। ঠিক আছে? তো ১ বিঘা ক্ষেত যদি কোনো মানুষে কষ্ট করে সাজাইয়া একবারে গুছাইয়া নিতে পারে, তাহলে ১ বছর খাইতে পারবে। তাহলে আপনি বলেন যদি ১ বছর ফসল হয় একটানা, ঠিক আছে? তাহলে আর কিছু লাগে না ভাই। কোনো ফসল ১ বছর হয় না ভাই। আপনার বাংলাদেশে যে কোনো ফসল লাগান না কেন, হবে না। এটা 100% গ্যারান্টি দিয়ে দেবো আমি। যদি কোনো ব্যক্তি বলে যে না আমার এই ফসলটা দীর্ঘদিন থাকে, ভাই আপনি মরিচ চাষ করেন, পটল চাষ করেন, ধান চাষ করেন, তারপর আপনার বাইগন চাষ করেন, টমেটো চাষ করেন, যে কোনো চাষ করেন না কেন, ঠিক আছে? কোনো ফসল কিন্তু ১ বছর থাকে না। শসা সর্বোচ্চ ২ মাস থাকে। কাঁচামরিচ সর্বোচ্চ ২ থেকে ৩ মাস থাকে। তারপর আপনার যে ফসলই করেন না কেন ২ থেকে ৩ মাস সর্বোচ্চ ৪ মাস থাকে। তো এই ৪ মাস ফসল হইলে যদি ভালো হয় তাহলে তো কৃষক লাভবান হইতে পারবে। আর যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা লসের ভাগীদার হইতে, আর ভাই ফসল চাষ করলে কিন্তু সার ঔষধে অনেক কিছু দেওয়া লাগে। আপনি যে ফসল চাষ করেন না কিন্তু, আপনি যে ফসল চাষ করেন না কেন সব ফসলে কিন্তু আপনার কি সার ঔষধ মারতে হয়। আর এই যে জাত লতিরাজ বাড়ির এক, আমি বলি সবসময় লতিরাজ বাড়ির এক চাষ করেন আপনারা। কারণ লতিরাজ বাড়ির এক যদি চাষ করেন কখনো আপনারা ঠকবেন না, কখনো ঠকবেন না। আল্লাহর রহমতে 100% গ্যারান্টি। ঠিক আছে? লতিরাজ বাড়ির এক চাষ করুন, আপনি সফলতা 100% পাবেন। লতিরাজ বাড়ির এক চাষ করবেন না, আপনি ধরা খাবেন। 100% গ্যারান্টি। ঠিক আছে? এই জন্যই বলি ভাই লতিরাজ বাড়ির এক চারা সংগ্রহ করে আমার কাছ থেকে নেন, আর যার কাছ থেকে নেন ভালো 100% যাচাই বাছাই করে চারা সংগ্রহ করবেন। আপনি বাস্তবে আসেন, বাস্তবে না আসতে পারলে আল্লাহর উপর ভরসা করে আমার কাছ থেকে চারা আপনি নিতে পারেন। ঠিক আছে? কারণ আমি বাংলাদেশে এভেলেবেল চারা দিয়ে থাকি, হোম ডেলিভারি। যেমন দেশের বাহিরেও আমার সাইডে রাস্তায় গেছে, আমি প্রায় ভিডিওতে বলি এবং আপনাকেও দেখাইছিও যে কীভাবে বিদেশ দিতে হয় চারাগুলো। কারণ বাংলাদেশের ওখানে নাগরিক আছে, তারা ফার্ম হাউস করছে কৃষির, আমার এখান থেকে নিয়েই তারা এই চাষগুলো করছে। ঠিক আছে? তো আপনারা যারা এই চাষ করতে চান লতি কচু বাড়ির এক, আমার কাছ থেকে নিতে পারেন। আল্লাহর রহমতে আমি 100% গ্যারান্টি দিয়ে চারা বিক্রি করি। আল্লাহ হাফিজ।